জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে, দুনিয়ার আগুনগুলো হাতে লাগলে হাত পুড়িয়ে যায়, পা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে, কোন ব্যক্তির শরীরের ভিতরে যদি জাহান্নামের আগুন যদি হাতে লাগিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে কলিজা সহ পুরা শরীরটা পুড়ে আংরা হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা ইবাদত করার জন্য মানুষকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। যদি মানুষগুলো ইবাদত না করে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। কার ভিতরে? ওই জাহান্নামের ফেরেশতার সংখ্যাও হইল 19। কত বলেন? ওই জাহান্নামের ফেরেশতার সংখ্যাও হলো 19। কোন ব্যক্তি যদি তার নেক আমলের দ্বারা আল্লাহ পাকের বহুবিধ নাজ নিয়ামতের জায়গা জান্নাতের ভেতরে না যেতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করবে। ওই জাহান্নামের ফেরেশতার সংখ্যা হলো 19। জাহান্নামীগুলোকে জাহান্নামের ফেরেশতারা হাতুড়ি দ্বারা এমন ভাবে আঘাত করবে, পুরা মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার জাহান্নামী ব্যক্তিগুলো চিৎকার করতে থাকবে, এমন চিৎকারের আওয়াজ হবে, দুনিয়ার কোন মানুষ যদি ওই চিৎকারের আওয়াজ তাদের কর্ণকহর পর্যন্ত পৌঁছতো রে, তাহলে দুনিয়ার মানুষগুলো ওই জাহান্নামীদের চিৎকারের আওয়াজে দুনিয়াতেই ইন্তেকাল করত। এত বিকট আওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাগুলোকে বানিয়েছেন কানা করে। জাহান্নামের ফেরেশতাগুলো কানেও শোনে না, আবার জাহান্নামের ফেরেশতাগুলো চোখেও দেখে না। কারণ আল্লাহ পাকের ওই বেনামাজি বান্দাকে যখন আল্লাহ তাআলা শাস্তি দিবে, ওই বান্দাগুলো রোনা জারি করতে থাকবে আর কান্না করবে। মানুষগুলো যদি একজন মানুষ যদি আর একজনকে প্রহার করে বা মারে, ওস্তাদ ছাত্রকে মারলে ছাত্র এক সময় কান্না করে, পুলিশ আসামিকে পিটাইলে আসামি কান্না করে, চোখের পানি দেখলে পুলিশের একটু দয়া হয় কিনা?